আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জানাবো জিনদের বিচার সম্পর্কে। মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার কয়েক লক্ষ বছর পূর্বে জিনদের ইবাদতের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার কয়েক লক্ষ বছর পূর্বে নিজের ইবাদতের উদ্দেশ্যে জিন নামে একটি জাতি সৃষ্টি করেছিলেন। তাহাদিগকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা তাহাদের মধ্যে বহু সংখ্যক নবীও প্রেরণ করেছিলেন। কিন্তু জিনগণ আল্লাহ তাআলার নিতান্ত অবাধ্য হওয়ার জন্য তাহাদেরকে ধ্বংস করে মানব জাতির সৃষ্টি করেন। ফেরেশতাগণ যখন জিনদিগকে ধ্বংস করে, তখন কিছু সংখ্যক পুণ্যবান জিন পাহাড় পর্বত ও বন জঙ্গলে লুকাইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীরত ছিল। পাহাড় পর্বত ও বন জঙ্গলে লুকাইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে রত ছিল, ফলে তাহারা বাঁচিয়া যায়। সেই সকল জিনদের বংশধরদের দ্বারাই দুনিয়ায় পুনরায় অসংখ্য জিনের সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে যেমন সৎ, অসৎ, পাপী ও পুণ্যবান, মহৎ ও অধম, জ্ঞানী ও মূর্খ প্রভৃতি নানা প্রকার শ্রেণীর মানুষ আছে, জিনদের মধ্যেও ঠিক তেমনি পাপী, পুণ্যবান, সৎ ও অসৎ, জ্ঞানী ও মূর্খ নানা প্রকার জিন আছে। মানুষের মতো কিয়ামতের দিন জিনদেরও বিচার হবে এবং বিচার শেষে আল্লাহ তাআলা পুণ্যবান জিনদেরকে বেহেশতে এবং পাপী জিনদেরকে দোজখে প্রেরণ করবেন। প্রিয় দর্শক, আশা করি জিনদের বিচার কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা কিভাবে করবেন সেটি অবশ্য বুঝতে পেরেছেন। ঠিক মানুষদের যেভাবে বিচার হবে, জিনদেরও একইভাবে বিচার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ।